আমার রান্নাবাটির প্লেটটা কই? মুখটা দেখ। ইঁচড়টা কত বড়, এগুলো কিন্তু আমাদের গাছের ইঁচড়। এই বাবা, এই যে এই শাখাটা চেঞ্জ করব, এটা হলো রাজকোট শাখা। এটা নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। আমি পায়েল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল অর্গ স্টোরিজ। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আজকে আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি। তোমরা সবাই দেখতে থাকো। তো কালকে একটা ভিডিও করেছিলাম আর ব্লগে বলেছিলাম যে কালকে যেহেতু ইলেকশন ডিউটি ছিল, তো আমার বাবু কখন আসবে অফিস থেকে তোমাদের জানাবো। তো আমার বাবুর কালকে আস্তে আস্তে প্রায় রাত 12টা সাড়ে 12টা বেজে গেছে, আর আমাদের সবার ঘুমাতেও লেট হয়ে গেছে। আর আজকে যেহেতু ডিউটি নেই, তার জন্য সবাই আজকে লেট করে ঘুম থেকে উঠেছে। আজকে প্রচুর কাজ পড়ে আছে, মানে অনেক জামা কাপড় কাচতে হবে, তারপরে বাবু যা যা নিয়ে গেছে, যা পড়ে গেছে, ব্যাগ ট্যাগ সব কাচতে হবে। এখন আমি কাচবো, সেগুলো মানে ধোবো আর কি। আর তারপরে কোথায় কোথায় যাবো, কী করতে যাবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, অবশ্যই সাপোর্ট করো। নতুন যারা আছে সাবস্ক্রাইব করো আর সঙ্গে থাকো। তো চলো। আমার সেই ছোট রান্নাবাটির দুটো প্লেট আছে না, সেই প্লেটটা কই? আর একটা প্লেট এই টাকা সকালবেলায় আমার রান্নাবাটির প্লেটটা কই? মুখটা দেখ। রুটি করতে করতে বাবা, দিদি রুটি করছে। দেখি রুটিটা গোল কর দেখি। তো আমাদের বাড়ির সবাই বেশ মোটামুটি ভালোই রুটি করতে পারে, ফুলকো ফুলকো রুটি। ওকে ওকে, ব্যাস ব্যাস ব্যাস। মা কি করছে এখানে? ও মা এখানে ইঁচড় নিয়ে বসে আছে, ইঁচড় কাটা হবে আজকে আমাদের বাড়িতে। ইঁচড়টা কত বড়, এগুলো কিন্তু আমাদের গাছের ইঁচড়। পেকে পেকে গেছে, হবে ইঁচড়টাও। আজকে চিংড়ি মাছ দিয়ে ইঁচড় খাবো। করো করো। আরে না, করা যাবে, পাগল যাবে না করা, শক্ত না। তো সবাই কে কী করছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এখন জামা কাপড়গুলো কাচবো। ঘরে এসেছিলাম ফোনটা চার্জে বসাতে, তখন শেয়ার করে দিলাম বাকিটা। এখন আমি মাম্মামকে ডাকতে যাচ্ছি, ও বাইরে খেলা করছে। ওকে বলবো যে হ্যাঁ মা ইঁচড় কাটবে আবার। চলো, মাছ কি ইঁচড় কাটবে সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। জামা কাপড় কাচা পরে হবে। আমাদের গাছের ইঁচড় গাইস, এ দেখো। এই গাছটা তো না, কাঁঠাল গাছ কোন? এই যে এইখান থেকে ইঁচড় পাড়া হবে। পারো। এই বাবা, ছোটটাও তো পড়লো। এটা কি হবে কি জানে? ওটা পাকা বেরিয়েছে, এটা কি হয় কে জানে। তো চলো এটাও দেখাই তোমাদের সাথে যে এটা কি হয়। আমাদের ওয়াও নাইস রুটি, তাই জন্য শর্ট ভিডিও করছে, তাই ভাবি। ও শর্ট ভিডিওটা করতে গিয়ে তলাতে পুড়ে গেল। এই দেখ পুড়ে গেছে নিচে। তা ওইটার থেকে একটুখানি এটা ভালো নাকি? ও ঠিক আছে, করো, কোনো ব্যাপার না। এবার আমার সত্যি লেট হয়ে গেছে, এবার আমার জামা কাপড় কাচতে যেতেই হবে। যে যেখানে ডাকুক আমি যাব না। তো চলো জামা কাপড়গুলো কেচে ধুয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি। আমি যখন জামা কাপড় কাচতে গিয়েছি তখন দেখি মাম্মা মায়ের ফোনটা নিয়ে গেল ভিডিও করতে। ওরও ভিডিও করতে খুব ভালো লাগছে, যেহেতু নতুন নতুন ফোনটা ধরে দিচ্ছে আমার, সেহেতু ওরও তাই ভিডিওটা করে দিতে ভালো লাগছে। তো ও ভিডিও করতে করতেও আবার গান করছে, ও আবার সবার ভিডিও নেয়। তো তোমরা কিন্তু অবশ্যই মাম্মামের ভিডিওটা দেখো।
আমি জেলের মধ্যে বন্দি আছি, কেউ আমাকে বাঁচাও প্লিজ। হাট পাগলা তে জানলা। ঠিক আছে, তো আমি তারপরে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে মন্দিরে চলে আসলাম, মন্দিরে পুজো দিতে আসলাম। তো আমার অনেক লেট হয়ে গেছে আজকে মন্দিরে আসতে, এবার অনেক বেলাও হয়ে গেছে। তো মন্দিরে পুজো দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এইখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরের। আর আমি ভ্লগ করা মানে ডেলি আমার শান্তির জায়গা, আমি ভিডিও করে তোমাদের দেখাবো। ওইখানে দেখো মন্দিরের জন্য একটা পাখা লাগানো হয়েছে, প্রথম থেকেই লাগানো, কিন্তু আগে পাখাটা আমরা চালাতাম না। এখন ঠাকুরদের গরম লাগবে সে কারণে পাখাটা সবসময় চালানো থাকে। তাও সবসময় চললে তো গরম হয়ে যাবে মাঝে মাঝে। তারপর আমি ঠাকুরের প্রসাদ নামিয়ে চলে আসলাম খাওয়ার জন্য। ওই যে সকালবেলা আমাদের গাছের থেকে মা ইঁচড় পারলো, প্রথম ইঁচড়টা তো পাকা বেরিয়েছে, পরে আবার ইঁচড় পারলো। তো সকালে আমি কিছু খাইনি, সেই কারণে আমি তাড়াতাড়ি করে খেতে বসে। আর বাড়িতে যতই টেবিল থাকুক সবাই কিন্তু নিচে খেতেই পছন্দ করে গরমের সময়, তাই তো। আর তার জন্য নিচে আমি বসে পড়েছি টিভি দেখতে দেখতে, কারণ টিভির ঘরে আমাদের কোনো টেবিল চেয়ার নেই, আর রান্নাঘরেও টেবিল চেয়ার নেই। আমাদের রান্নাঘরটা একটু ছোটোখাটোই বলতে গেলে, ডাইনিং রুম যেটা সেই রুমটা আমি নিয়ে নিয়েছি নিজের ঘরে। তো তারপরে খাওয়া দাওয়া হওয়ার পরে আমি গেলাম আইসক্রিম খেতে। আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছিলো, মাও বলছিল। তো মা খায় চকোবার আইসক্রিম, তো চকোবার আইসক্রিম ভালো ছিল না এনার কাছে, তো এগুলো নিয়ে এসেছি। এগুলো ভালো একটা কোম্পানির দেখলাম না, আর নিয়ে আসার পরে খেলাম, দেখলাম যে না একটাই ঠিক পোষালো না। খাচ্ছি আর ভাবছি আরও কটা রাখলে ভালো হতো হয়তো। সে যাই হোক, খাচ্ছি, খেয়ে মানে 5 মিনিটের মধ্যেও না, মানে 2 সেকেন্ডের মধ্যে আইসক্রিমটা আমার শেষ হয়ে গেল। যাই হোক, তারপরে ভাবছি যে না অনেক বেলা হয়ে যাচ্ছে, অন্ধকারও হয়ে যাবে, তাড়াতাড়ি রেডি হই। তো রেডি হয়ে আমি চলে আসলাম তোমাদের সামনে। আর যেই শার্টটা আমি কিনেছি, অনেকে আমাকে বলছো শার্টটার লিঙ্ক দাও, অ্যাকচুয়ালি লিঙ্কটা আমার কাছে নেই। শার্টটা আমাকে আমার দিদি পছন্দ করে আমার জন্য কিনেছিল, আমার জন্মদিনের কদিন পরে মনে হয় আমার জন্য কিনেছিল, তো তার কারণে আমার কাছে লিঙ্ক নেই। তারপর রেডি হলাম, রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছি। বেরিয়ে দিদির কাজ করছে, ঘর মুছছে। আমাদের বাড়িতে 3-4 বার ঘর মোছা হয়ে যায়। দিদি ঘর মুছছে, বিকেলে বেরোবো তার আগে, কারণ মাম্মাম ছোটো তো, অ্যালার্জি আছে। তো বাইরে মেক করেছে, এখনই বার হতে হবে আমাদের, মানে ভীষণ মেক করেছে। আমি বললাম যে ভ্লগটা কন্টিনিউ করব, কিন্তু কন্টিনিউ করতে পারবো না, বাইরে মেক করেছে আর আমাদেরও লেট হয়ে গেছে। আমি দেখো পুরো ঘেমে গেছি, মানে বাইরে যে জামা কাপড় ছিল জামা কাপড়গুলো তুলে মেললাম, ঘেমে গেছে। আর এখন ব্লগ করতে হচ্ছে পুরো ফ্যান অফ করে। তো আমি কি জন্য হাবড়ে আছি সেটা আমি তোমাদের জানাবো। আমি বলেছিলাম যে আমি হাবড়ে আছি, একটা শাখা চেঞ্জ করতে যাচ্ছি হাবড়াতে। শাখাটা আমি এখন তোমাদের দেখাই, তো দেখো তোমরা শাখাটা। এই যে এই শাখাটা চেঞ্জ করব, এটা হলো রাজকোট শাখা। এটা চেঞ্জ করে কি শাখা আনি সেটা তোমাদের অবশ্যই আমি দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি রাখবো, আর কন্টিনিউ করতে পারলাম না ভিডিওটা। তো নেক্সট ভিডিওতে আমি দেবো যে আমি কি শাখা আনলাম আর বিস্তারিত কি সবই আমি দেবো, কেনই বা আনলাম, কে আমাকে দিচ্ছে, সবই তোমাদের দেখাবো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।